আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। সমাসের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব এবার বহুব্রীহি সমাস। তো আমরা অনেকেই জানি যে বহুব্রীহি সমাসটা হচ্ছে আমাদের বিগ একটা সিলেবাস এবং এখান থেকে আমাদের কিন্তু বিগত সালগুলোতে অনেকগুলো কোশ্চেন আসছে। ওকে, তো আমরা এই জন্য আমরা বহুব্রীহি সমাজের বেসিক যে আলোচনাগুলো আছে এই আলোচনায় দুটো পর্ব রাখবো এবং কোশ্চেন সলভিং এর জন্য আমরা আরেকটা পর্ব রাখবো আর কি। ওকে, তো আমরা এখানে প্রথমত বহুব্রীহি সমাস বলতে দেখি এখানে কি বুঝি। এখানে বহুব্রীহি সমাস এর অর্থ যে আপনি বলেন, এখানে এই বহুব্রীহি সমাস অর্থ হচ্ছে আমাদের বহু ধান আছে যার। ওকে, বহু ধান আছে যার, বহু ধান আছে যার, এটা হচ্ছে আপনার এখানে বহুব্রীহি সমাসের অর্থ। এই কোশ্চেনটা অনেকবার কিন্তু সালে আসছে এখানে। ওকে, আর এই বহুব্রীহি সমাস বলতে আমরা কি বুঝি এটা একটু আমরা দেখি, আমি লিখে নিচ্ছি এখানে। পূর্বপদ ও পরপদের, হ্যাঁ, পরপদের অর্থ না বুঝিয়ে, অর্থ না বুঝিয়ে, ওকে, অর্থ, পরপদের অর্থ, ঠিক আছে, অর্থ না বুঝিয়ে, বুঝিয়ে কি হয় এখানে অন্য কোনো অর্থকে বোঝায়, অন্য কোনো অর্থকে বুঝায় এখানে। ওকে, অর্থকে বুঝায়, মানে পূর্বপদ বা পরপদের কোনো অর্থ বুঝাবে না, জাস্ট কি অন্য কোনো একটা অর্থকে বুঝাবে এখানে। ওকে, তো এখানে ব্যাস বাক্যে কি হয়, এখানে যার ইউজ হয় এখানে, এটা মনে রাখবেন যে যার ইউজ হয় এখানে, যার। ব্যাস বাক্যে কি হয় এখানে, যার ইউজ হয় এখানে। আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। যেমন বললাম এখানে কোলাকুলি, এখানে বললাম কোলাকুলি। তো আমরা এখানে দিতে পারি এখানে কোলে কোলে যে মিলন, এখানে কোলে কোলে যে মিলন, এখানে যে মিলন একটু আমাদের ভালো করে বোঝার মতো বিষয় এখানে। সেটা হচ্ছে আমাদের দেখুন কোলে কোলে যে মিলন, এটা হচ্ছে কোলাকুলি। তাহলে পূর্বপদ হচ্ছে কোলে দেওয়া আছে এখানে, পরপদ কি কোলে এখানে। অ্যাকচুয়ালি কোলের কি এখানে প্রাধান্য পাচ্ছে নাকি আমাদের মিলনটা বুঝাচ্ছে এখানে, মিলনটা কিন্তু মেইন এখানে অর্থ। ওকে, মিলন মানে একখানে, মানে অ্যাড হওয়া এখানে, এটা বুঝাচ্ছে এখানে। তার মানে পূর্বপদ বা পর্বতের কোনো অর্থ বুঝাচ্ছে না, কিন্তু কোলাকুলিতে আমাদের পূর্বপদ বা পর্বতের কোনো অর্থ বুঝছে না, অন্য একটা অর্থ মিলনটা এখানে কিন্তু মেইনলি ফোকাস করতেছে। ওকে, তো বললাম আমি এখানে যে নীল যে কণ্ঠ বা নীল কণ্ঠ যার, বললাম আমি নীল কণ্ঠ যার, নীল কণ্ঠ যার, তাহলে আমাদের কি নীল কণ্ঠ হবে এখানে। ওকে, নীল কণ্ঠ হবে। দেখুন আমাদের এই নীল এবং কণ্ঠ, এইটা কিন্তু আপনার এখানে একটা মানুষকে, মানে মানুষের আসলে বুঝাচ্ছে এখানে, ক্লিয়ার। তার মানে কিন্তু এখানে পূর্বপদ পর্বতের অর্থ বুঝাচ্ছে না, আমাদের যার এখানে একটা ব্যক্তিকে বুঝাচ্ছে, একটা ব্যক্তির এখানে অর্থ মেইনলি ফোকাস করতেছে। ওকে, এই হচ্ছে আমাদের এখানে বহুব্রীহি সমাসের আসলে মেইন বিষয় গেল। এই বহুব্রীহি সমাস হচ্ছে অনেক প্রকার। তো আমরা এখানে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখি। আমরা প্রথমত যে প্রকারভেদটা দেখবো সেটা হচ্ছে আপনার এখানে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। ওকে, লিখবো যেখানে সমানাধিকরণ বহুব্রীহি সমাস, বহু ব্রীহি সমাস। এই সমানাধিকরণ বহুব্রীহি সমাসটা আপনি কিভাবে চিনবেন? চেনার যে ওয়ে হচ্ছে আমাদের এখানে দেখবেন যে আপনার এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে কিনা, এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরপর আমাদের যার দিতে পারেন, যার বলতে আমাদের এখানে ব্যাস বাক্য এখানে। ওকে, তার মানে আমাদের এখানে ব্যাস বাক্য হিসেবে কি বলবে, যার বলবে এখানে। এবং অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমরা অ্যাডজেক্টিভ বুঝি আমরা কোনো কিছু দোষ গুণ বুঝি, আর নাউন বলতে কোনো কিছু নাম। ওকে, আচ্ছা, তো আমি একটা এক্সাম্পল যদি এখানে বললাম যে নীল কণ্ঠ, এখানে বললাম নীল কণ্ঠ যার এখানে। ওকে, নীল কণ্ঠ হবে এখানে, নীল কণ্ঠ। এখানে একটু ভালো করে বুঝুন, আমাদের নীল এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ নাউন, মানে সরি অ্যাডজেক্টিভ মানে দোষ গুণ বুঝাচ্ছে, নীল একটা রং বুঝাচ্ছে এখানে। আর কণ্ঠ বলতে কিন্তু আমরা এখানে বুঝতেছি একটা অঙ্গ বা কিছু একটা বুঝতেছি এখানে, মানে ভয়েস বুঝতেছি এখানে, তার মানে একটা নাউন এখানে, ক্লিয়ার। তার মানে এখানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এখানে এটা আমাদের অ্যাডজেক্টিভ এবং হচ্ছে এটা নাউন এখানে। তো এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন নিয়ে কিন্তু আমাদের কি হয় এখানে সমানাধিকরণ বহুব্রীহি সমস্যা হয়। যেমন বললাম যে খোশ মেজাজ, আমাদের এখানে হবে খোশ মেজাজ যার, এখানে এটা হবে আপনি খোশ মেজাজ বলবে। ওকে, খোশ মেজাজ। তো এখানে খোশ মেজাজটা আপনি যে ভালো খোশ,
এটা একটা মানে কোনো একটা দোষ গুণ বুঝাচ্ছে কিন্তু এখানে, মানে ভালো মেজাজ বা খারাপ মেজাজ এরকম বুঝাচ্ছে এখানে। আবার এখানে মেজাজ বলতে আমাদের এখানে কি একটা আমাদের এখানে নাউন বুঝাচ্ছে এখানে। তার মানে এই খোশ মেজাজ আমাদের এখানে কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস নাউনটা এখানে কিন্তু বেশি ইফেক্ট করতেছে এখানে। এবার হচ্ছে ভালো মন্দ বা মন্দ ভাগ্য এখানে বলতে পারেন, মন্দ মন্দ ভাগ্য। তো মন্দ কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, ওকে। আর এখানে ভাগ্য হচ্ছে আমাদের এখানে নাউন এখানে। তার মানে এখানে মন্দ ভাগ্য যার, মন্দ ভাগ্য যার, এটা হচ্ছে আমাদের এখানে কি হবে আহ, মানে গেল আর কি। এটা আমাদের এখানে সমানাধিকরণ এখানে বহুব্রী সমাস। আচ্ছা, সো আমরা এরপরে যে আপনি মনে করেন যে আমি অগ্রদূত বই থেকে আপনি অনেক বেশি এক্সারসাইজ করবেন এখানে, তো আপনি চাইলে এখানে আরো বেশি করতে পারেন, কারণ এখানে অগ্রদূতে কিন্তু অনেক এক্সারসাইজ দেওয়া আছে এখানে। যেমন আপনার একটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের কি পীতম্বর, হ্যাঁ পীতম্বর এখানে দিতে পারেন। পীতম্বর, পিত অম্বর যার, এখানে অময় বর অম্বর যার কি হবে এখানে পীতম্বর হবে এখানে, কি হবে এখানে পীতাম্বর, ওকে। পিত অম্বজার কি হবে এখানে পীতম্বর হবে এখানে। তারপর তার নীল অম্বজার, নীল অম্বজার, নীল অম্বজার, নীলম্বর, ওকে। নীলাম ময় বড় নীলম্বর, ক্লিয়ার ব্যাপারটা। তো আমরা কিন্তু এভাবে কিন্তু অনেকগুলো কিন্তু আমরা এক্সারসাইজ করতে পারি এখানে। জবরদস্তি কিন্তু আপনার কি পড়ে বলুন এখানে, সমানাধিকরণের মধ্যে পড়ে এখানে। তারপরে সুশীল, ওকে, এগুলো আমাদের এখানে পড়ে এখানে। তো আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে প্রকারভেদ দেখবো, 2 নাম্বার হচ্ছে বেদীকরণ দেখবো এখানে, ওকে। বেদীকরণ বহুব্রী সমাস এখানে, বেদীকরণ বহুব্রী সমাস, বেদীকরণ বহুব্রী সমাস। এই বেদীকরণ বহুব্রী সমাসের ক্ষেত্রে যেটা আমাদের এখানে হবে, এটা হচ্ছে আপনার এখানে নাউন প্লাস নাউন হবে এখানে, নাউন প্লাস নাউন, ওকে। মাও একটু আসো তো, এই জানালাটা লাগিয়ে দাও তো। নাউন প্লাস নাউন হবে এখানে, ওকে। মানে যে সমাসে হচ্ছে নাউন প্লাস নাউন এখানে থাকবে, এটা হচ্ছে আমাদের এখানে বেদীকরণ। এটা জাস্ট সহজে বুঝবো আমরা এখানে এভাবে, মানে বিশেষের সাথে বিশেষের আমাদের এখানে কাজ হবে, মানে পূর্বপদ এবং পরপদ দুটোই কি হবে বিশেষ হবে এখানে, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা যদি এখানে এক্সারসাইজ দেখি এখানে, তো আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম মনে করুন 80-20, হ্যাঁ বললাম এখানে 80-20, 80-20। তো আমাদের এই 80-20 বলতে আমাদের 80 হচ্ছে আমাদের এখানে কি বলছে, 80 বলতে একটা আমাদের শব্দ এখানে, মানে সংখ্যার কি 20ও আমাদের সংখ্যা, কিন্তু দুটা মিলে কিন্তু আমাদের একটা অন্য একটা হচ্ছে 80-তে 20 যার, এখানে 80-তে 20 যার এখানে, ওকে। 80-তে 20 যার, এটা হচ্ছে আমাদের 80-20 হবে, ওকে। এটা আমাদের নাউন, এটাও নাউন এখানে। আর একটা বিষয় এখানে মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা এখানে 80-20 আসলে সাপে মানে সাপকে মেইনলি বোঝায় এটা, ওকে। এটা কি সাপকে বোঝায় এখানে, সাপকে বোঝায়, ক্লিয়ার। 80-20 আর কি। বিনা পানি আপনি এখানে বলতে পারেন যে বিনা পানি, এখানে বলতে পারেন বিনা পানি। এটা হচ্ছে আপনার এখানে বেদীকরণের মধ্যে পড়বে, বিনা পানি মানে বিনা পানিতে যার, হ্যাঁ বিনা পানিতে যার, দেখবেন যে বিনা পানিতে যার, ওকে। আচ্ছা, এরপর আপনি আরো এক্সারসাইজ দিতে পারেন, নাভিশ্বাস দিতে পারেন এখানে, ওকে। নাভিশ্বাস, এই নাভিশ্বাসটা একটু জাস্ট ব্যতিক্রম, মানে আমি পরে দিচ্ছি এটা, আমি একটু জাস্ট এখানে রাখলাম এই জিনিসটা, একটু পরে আমি এই গ্যাপটা পূরণ করবো এখানে, ওকে। তো একটু আমাদের মনে রাখতে হবে এটা। তো আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আপনার এখানে কথা সর্বস্ব, হ্যাঁ। কথা সর্বস্ব, সর্বস্ব বানান না, সর্বস্ব বানান আমাদের কি হবে এখানে, আচ্ছা এটা ঠিক আছে, আমাদের এখানে সর্বস্ব, কথা সর্বস্ব দন্তস্বয় ব এখানে হয় মেইনলি, সর্ব দন্তস্বয় ব হবে এখানে, ওকে। দন্তস্বয় ব হবে, ক্লিয়ার। আচ্ছা, কথা সর্বস্ব মানে কথা সর্বস্ব যার, এখানে হবে এখানে কথা সর্বস্ব যার। এই নাভিশ্বাস আসলে এটা আমাদের, এটা হচ্ছে আপনার কার মধ্যে পড়বে এখানে, বেদীকরণের মধ্যে পড়বে।
এটা হচ্ছে আমাদের উড়না লাভ এখানে, ওকে, উড়না লাভ এখানে, এটা আমাদের উড়না। এটা পরীক্ষা একটু মাঝে মাঝে আসে, এটা ভালো করে পড়বেন, স্টার দিলাম। তো এই নাভিশ্বাস উড়না লাভ এটা আমাদের পড়তে হবে এখানে, ওকে। আচ্ছা, এটা গেল আমাদের এখানে বেদীকরণ বহুব্রীহি সমাস গেল এখানে। এরপর আমরা দেখবো সেটা হচ্ছে আপনার এখানে বেতিহার দেখবো এখানে, ওকে। কি দেখবো? বেতিহার। 3 নাম্বার হচ্ছে বেতিহার বহুব্রীহি সমাস। বেতিহার বহুব্রীহি সমাস এখানে। আচ্ছা, এই বেতিহার বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমাদের এখানে মেইন একটা বিষয় মনে রাখার জন্য, আপনি এভাবে চাইলে দ্বিরুক্তি এখানে বলবেন এখানে, ওকে। দ্বিরুক্তি ইউজ হবে এখানে, দ্বিরুক্তি এখানে ইউজ হবে। দ্বিরুক্তি থাকবে এখানে। এবং আমার 2 নম্বর হচ্ছে আমাদের এখানে কোনো কাজ বুঝায় এখানে, কোনো মানে কর্তা কোনো কাজ করবে এখানে, ওকে। কোনো কাজ করা বুঝাবে, কোনো কাজ করা বুঝায়। এই দুটো আমাদের এখানে মেইনলি থাকবে এখানে। তো এই বেতিহারটা হচ্ছে খুব সিম্পল ভাবে আমি বলে দিচ্ছি এখানে যে মানে বেতিহার বলতে হচ্ছে 2 জন কর্তা, হ্যাঁ, 2 জন কর্তা একই সাথে একই কাজ করে এখানে, ওকে। মানে এটাকে যদি আপনি ভালো করে যদি বুঝতে চান, তাহলে আমাদের 2 জন কর্তা কি করবে এখানে, একই সাথে একটা কাজে করবে এখানে। এটা আমাদের এখানে মেইনলি আর কি বিষয়। এইরকম যদি কখনো ঘটে তাহলে বুঝবেন যে এটা আমাদের বেতিহার বহুব্রীহি সমস্যা হবে, ওকে। তো আমি এক্সাম্পল দিলা বেটার হবে আর কি। যেমন হচ্ছে কান্না কানি আর কি, বললাম যে কানে কানে যে কথা এখানে বললাম যে কানে কানে যে কথা, এটা হচ্ছে কানাকানি হয়, তাই না? তবে কানাকানি হবে এখানে, কানা কানি। তো এখানে দেখুন কানে কানে মানে 2 জন কথা কিন্তু একই কথা বলছে এখানে, ওকে। মানে কানা কানে কথা বলছে, মানে এও ওকে বলছে, আবার মানে অপরজনও কিন্তু কেউ বলছে, তার মানে কানাকানি একজন আরেকজনকে বলতেছে এখানে। তার মানে 2 জনই কর্তা কিন্তু একই সাথে কি করছে, কিন্তু কাজ করছে, একই কাজ করতেছে এখানে, ওকে। আচ্ছা, তারপর আপনি এখানে বলতে পারেন হাতাহাতি যে যুদ্ধ এখানে, হ্যাঁ, হাতাহাতি যে যুদ্ধ, হাতাহাতি যে যুদ্ধ, এটা আপনি বলতে হাতাহাতি বলতে পারেন এখানে, হাতি। তো দেখুন আমাদের এখানে হাতে হাতে যখন যুদ্ধ হচ্ছে 2 জনের মধ্যে হচ্ছে এখানে, তার মানে এখানে কিন্তু আমাদের এখানে 2 জনের মধ্যে কিন্তু এই কাজটা কিন্তু ঘটতেছে এখানে, ওকে। আচ্ছা, তারপর আপনার হচ্ছে লাঠিতে লাঠিতে যুদ্ধ, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি না, লাঠালাঠি, লাঠি এখানে, ক্লিয়ার? তো কোলে কোলে যে মিলন, এটা আমরা দিতে পারি কোলে কোলে যে মিলন, কোলে কোলে যে মিলন, যে মিলন, এটা হচ্ছে কোলাকুলি হবে এখানে, ঠিক আছে, কোলাকুলি, কোলাকুলি, ওকে। তারপর এখানে বলতে হচ্ছে গলায় গলায় যে মিলন, এখানে গলায় গলায় যে মিলন, গলাগলি, ওকে। গলায় গলায় অনেকে থাকে না যে গলায় গলায় মিলন হয় এখানে, ওকে। তারপরে আরো কিছু আপনি এখানে মানে এক্সারসাইজ করতে পারেন এখানে, অনেক এক্সারসাইজ আছে এখানে। যেমন আপনি এখানে বলতে পারেন যে এখানে চুল টেনে টেনে যে যুদ্ধ, চুলাচুলি, হ্যাঁ, চুল টেনে টেনে যে যুদ্ধ, চুলাচুলি না, এখানে আমাদের চুলাচুলি, এখানে চুলি এখানে, ওকে। বা কারাগারি বলতে পারেন, হ্যাঁ। তারপর এখানে এই আর কি বিষয়, দেখা দেখি হাসাহাসি, এরকম এই বিষয়গুলো আমাদের কিন্তু মেইনলি কি বুঝাবে এখানে, আপনার সেখানে ওই বেতিহার, ওকে, বেতিহার বহুব্রীহি সমাসের মধ্যে পড়বে এখানে। আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে। আমাদের আর 3টে এখানে বেতিহার আছে, আমরা ওটা এক মানে ভিডিওর মধ্যে দেখাবো ইনশাল্লাহ। তো এই পর্বে ভালো, এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।